হ্যালো ফিউচার অফিসার্স, কেমন আছেন আপনারা? হোপফুলি সবাই ভালো হবেন, সুস্থ হবেন। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল গাইডেন্স বাই RS। আমি রজনীশ, আপনাদেরকে স্বাগত জানাই এই ভিডিওতে। গত ভিডিওতে আমি কয়েকটা কমেন্ট পেয়েছি, ওর মধ্যে একটা কমেন্ট আমাকে যেটা খুব ভালো লাগলো, আর আমার মনে ছিল না যে হ্যাঁ ওর উপরে আমি একটা ভিডিও করতে পারি। ওটা খুবই ইম্পর্ট্যান্ট টপিক, কি এক্সামিনেশন হলে আমরা কি করে পেপারটা ডিল করব। এই কমেন্টটা দেখে আমাকে মনে পড়লে যে হ্যাঁ এর উপর একটা ভিডিও করব, বিকজ ইট ইज़ ভেরি ইম্পর্ট্যান্ট। সামনে প্রিলিমস আছে, মেন্স আছে, সেই এক্সামিনেশন হলে কি করে একটা পেপারকে ডিল করব, কি করে নিজের মাইন্ডটাকে কুল রাখবো, কি করে অ্যানালাইজ করব, তো সেই সব নিয়ে আমি নিজের এক্সপিরিয়েন্স স্ট্র্যাটেজি আপনাদের সঙ্গে শেয়ার করব, এর উপরে একটা ভিডিও করব। কিন্তু আজকের ভিডিওর টপিক হচ্ছে স্পেকট্রাম। লাস্ট কয়েকটা ভিডিওতে আমি কমেন্ট পেয়েছি যে স্পেকট্রামের উপর স্যার ভিডিও করুন, ইম্পর্টেন্ট টপিক, পিএসসির ফেভারিট এরিয়া, ইম্পর্টেন্ট পেজ নাম্বার, ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো মার্ক করিয়ে দিন। তো আজকের ভিডিও ওর উপরে আছে, তো সঙ্গে থাকুন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। কোনো যদি আপনার প্রশ্ন আছে, যদি আপনি কিছু জানতে চাইছেন, জিজ্ঞেস করতে চাইছেন, আপনি কমেন্ট সেকশানে লিখুন, আমি চেষ্টা করব আপনার ডাউটটা ক্লিয়ার করতে। তো বি ইন দ্য ভিডিও হচ্ছে আমার ব্রিফ ডিসক্রিপশান। আমি এর আগে সিএপিএফ ক্লিয়ার করেছি 2বার, ওর পর সিডিএস 3বার ক্লিয়ার করেছি। 2017-তে এসিটিও ছিলাম, আর 2018-তে পরীক্ষা দিয়ে র্যাঙ্ক 6 করে এখন এক্সিকিউটিভ জয়েন করেছি। তো যেটা বললাম আমি, কি আজকে আমরা ডিসকাস করব যে হ্যাঁ কীভাবে আমাদেরকে নোটস তৈরি করতে হবে। এখানে আমি দুটো স্লাইড রেখেছি। এর আগে ভিডিওতে আমি বলেছিলাম যে হ্যাঁ কীভাবে আমরা নোটস তৈরি করতে পারবো, কিন্তু ওখানে দেখলাম যে অনেকজন এক্সাম্পল চাইছে, স্যার কিছু একটা এক্সাম্পল দিয়ে আমাদেরকে বোঝান। তো আজকে আমি এখানে এক্সাম্পল দিয়ে বোঝাবো যে কীভাবে আমরা হিস্ট্রিতে নোটস তৈরি করতে পারি, স্পেশালি INM বা মডার্ন ইন্ডিয়া বলে। তো দেখি ওর সঙ্গে আমাদের আজকে দেখব যে হিস্ট্রিতে কী কী পড়তে হবে, কোন কোন চ্যাপ্টারগুলো ইম্পর্ট্যান্ট আছে, আর কোন কোন চ্যাপ্টারকে একদম ইম্পর্টেন্স দিতে হবে না, ঠিক আছে। তো এখানে প্রথমে আমরা দেখব যে আমাদের যেই স্পেকট্রাম আছে মডার্ন ইন্ডিয়া বাই রাজীব আহির, সেখানে কোন কোন চ্যাপ্টারকে একদম সোজাসুজি বাদ দিয়ে দিতে হবে। বাদ দিয়ে দিলে কি হবে, কি আমরা যখন এখানে আমি মেনশন করেছি, এটা বাদ দিলে দেখবেন যে অ্যাটলিস্ট 20% অফ দ্য বই আপনার বাদ হয়ে গেছে, 20-25%। তো ওর মধ্যে সবথেকে প্রথম যেটা ফার্স্ট চ্যাপ্টার আছে, সোর্সেস অফ হিস্ট্রি অফ মডার্ন ইন্ডিয়া। সোর্সেস অফ হিস্ট্রি অফ মডার্ন ইন্ডিয়া একদম এটাকে পড়ার কোনো দরকার নেই, এখানে সব হিস্ট্রি রিলেটেড আছে, মানে টোটালি থিওরি দেওয়া আছে। তো থিওরি আমাদের বিসিএসে কোনো দিন জিজ্ঞেস করে না, তো থিওরি আমাদেরকে পড়তেই হবে না, জাস্ট একদম সোজাসুজি পড়তে হবে যে হ্যাঁ কী কী ইম্পর্টেন্ট ডেটস আছে, কী কী ইম্পর্টেন্ট ইভেন্টস ঘটেছে, কোন কোন ইম্পর্টেন্ট পার্সোনালিটি ওর মধ্যে রয়েছেন, যতগুলো আমার মডার্ন ইন্ডিয়াতে ইভেন্টস রয়েছে, তো সেই সব পড়তে হবে। থিওরি পড়ার কোনো দরকারই নেই। তো ফার্স্ট চ্যাপ্টার আমরা একদম বাদ দিয়ে দেবো। ফার্স্ট চ্যাপ্টার কী হচ্ছে, সোর্সেস ফর দ্য হিস্ট্রি অফ মডার্ন ইন্ডিয়া, তো এটাকে একদম আমি বাদ দিয়ে দেবো। এরপর হচ্ছে চ্যাপ্টার নাম্বার 2। চ্যাপ্টার নাম্বার 2, মেজর অ্যাপ্রোচেস টু দ্য হিস্ট্রি অফ মডার্ন ইন্ডিয়া। মেজর অ্যাপ্রোচেস টু দ্য হিস্ট্রি অফ মডার্ন ইন্ডিয়া, এটাকে পড়ার দরকার নেই। এখানেও আমরা মানে যদি আপনি খুলে দেখবেন, সব মোটামুটি থিওরি পার্ট দেওয়া আছে, ঠিক আছে। সেরকম বিসিএসে ওই ধরনের কোনো দিন আমি কোয়েশ্চেন দেখিনি, তো তাই জন্য যেটা আমাকে লাগলো যে চ্যাপ্টার 2 পড়ার দরকার নেই। ইনফ্যাক্ট আমিও চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 একদম সোজাসুজি ছেড়ে দিয়েছিলাম। এরপর একদম পিছনে চলে আসুন। পিছনে মানে চ্যাপ্টার নাম্বার আপনাকে মোটামুটি 1 মিনিট বলে দিচ্ছি। হ্যাঁ, চ্যাপ্টার নাম্বার 38, চ্যাপ্টার নাম্বার 38, এই চ্যাপ্টারে চলে আসুন। দেখুন ওখানে আছে ডেভেলপমেন্ট আন্ডার নেহরু লিডারশিপ। এটা পড়ার দরকার নেই, কেন কি আমাদেরকে পড়তে হবে আপ টিল ইন্ডিপেন্ডেন্সের পর আমাদের সিলেবাসে নেই, তো ওটা পড়ার কোনো দরকার নেই। এখানে আছে ডেভেলপমেন্ট আন্ডার নেহরু লিডারশিপ, মানে যখন উনি PM হয়ে গেছেন তারপরে সব কিছু দেওয়া আছে, তো সেটা পড়ার কোনো দরকার নেই। তাই জন্য এই চ্যাপ্টারকে আমরা একদম সোজাসুজি বাদ দিয়ে দেবো। এই চ্যাপ্টার মোটামুটি 15-20 পেজের আছে, এটা একদম বাদ দিয়ে দেবেন। এরপর চলে আসুন চ্যাপ্টার নাম্বার 39। চ্যাপ্টার নাম্বার 39 কী আছে, আফটার নেহরু। এই চ্যাপ্টারটা অনেকটা বড় বলতে এই চ্যাপ্টার মোটামুটি 600
50 থেকে চালু হচ্ছে 800 অবধি, মানে টোটাল 150 পেজের চ্যাপ্টার আছে। তো এটাকে সোজাসুজি একদম বাদ দিয়ে দেবেন, এটা পড়ার কোনো দরকার নেই। আফটার নেহরু এই চ্যাপ্টার নাম্বার 39 আছে, আর এখানে মোটামুটি 150 পেজ আছে। তো এই চ্যাপ্টারটা একদম বাদ দিয়ে দেবেন, মানে সোজাসুজি আপনার 150 পেজ বাদ হয়ে গেছে। এখান থেকে জেনারেলি বিসিএসে কোনো দিন কোয়েশ্চেন জিজ্ঞেস করে না। তো এই 4টে চ্যাপ্টার আপনি একদম বাদ দিয়ে দেবেন, এই 4টে চ্যাপ্টার আপনাকে পড়ার কোনো দরকার নেই। আর কোন কোন চ্যাপ্টার পড়তে হবে, ওর মধ্যে কি কি ইম্পর্ট্যান্ট আছে, পেজ নাম্বার কি কি ইম্পর্ট্যান্ট আছে, সেটা আমি বলে দেবো আপনাকে। জাস্ট ভিডিওতে থাকুন, ভিডিওতে আমাদের সঙ্গে থাকুন, আপনারা সব জেনে যাবেন। এরপর দেখবেন যে চ্যাপ্টারের মধ্যে মাঝখানে, মানে একটা চ্যাপ্টার পড়ছেন, ওর মধ্যে অনেকটা ভিউ দেওয়া থাকবে। ভিউটা আপনাকে পড়তে হবে না। অনেক জায়গায় দেখবেন যে একটা বক্স করে অনেকটা ভিউ আছে, ভিউ কোনো দিন পড়তে হবে না। ভিউ কে কী বলেছে, কখন বলেছে, সেটা পড়ার দরকার নেই। ও নিজের মতামত দিয়েছে, নিজের মতামতটা পড়তে হবে না। এখানে হিস্ট্রি যা ঘটেছে সেটা আমাদেরকে পড়তে হবে। সো ভিউস দেখার দরকার জিনিস, একদম সরাসরি ভিউসটা কেটে দেবেন। ভিউস কোনো দিন কোনো চ্যাপ্টারের মধ্যে পড়বেন না, ঠিক আছে? সেখান থেকে আপনি কোনো ইনফরমেশন পাবেন না, শুধু ওখানে ওই নিজের মতামত পাওয়া যাবে। এরপর চলে আসুন আননেসেসারি এক্সপ্লেনেশন, মানে আমি মার্ক করাবো, ওখানে দেখবেন যে সেই এক্সপ্লেনেশন আমি বলবো না আননেসেসারি আছে, কিন্তু আমাদের বিসিএসে কাজে লাগবে না, ওটা ইউপিএসসির জন্য আছে, ঠিক আছে? তো এই আননেসেসারি এক্সপ্লেনেশন সোজাসুজি বাদ দিয়ে দেবেন, একদম দরকারই নেই। এবার চলে আসি আমরা ডাইরেক্টলি কীভাবে নোটস তৈরি করব। মানে আমাদেরকে তো দেখতে হবে যে হ্যাঁ একটা প্যারাগ্রাফ পড়েছি, আমি বললাম যে আগেই বলেছিলাম যে নোটসের মধ্যে প্যারাগ্রাফের মধ্যে কি আমরা পড়ব আর সেখান থেকে কি নোটস নেব, ঠিক আছে? তো আজকে এক্সাম্পল আমি সেই একদম লাইভ এক্সাম্পল দেখিয়ে দেবো আপনাকে। এটা টপিকটা হচ্ছে ব্রিটিশ কনকোয়েস্ট অফ বেঙ্গল হচ্ছে পেজ নাম্বার 86, খুবই ইম্পর্টেন্ট টপিক, চ্যাপ্টার নাম্বার 5, পেজ নাম্বার 86। এটা আমি তাই জন্য নিয়েছি, এখানে প্রচুর ডাটাগুলো আছে, প্রচুর ইনফরমেশনগুলো আছে যেটা আমাদের ক্ষেত্রে লাগবে। তো একবার সবাইকে বলবো পেজ নাম্বার 86 খুলে নিন। পেজ নাম্বার 86-এ দেখবেন ব্রিটিশ কনকোয়েস্ট টু বেঙ্গল এই টপিক আছে। এবার একবার আপনারা এই টপিকটা পুরো পড়ুন, ঠিক আছে? এই ভিডিওতে আমি অত সময় দেবো না, আপনারা টপিকটা পড়ুন। টপিকটা পড়লে এখান থেকে কোন কোন মেন পয়েন্টস নেওয়া যাবে সেটা আমি আপনাকে দেখাচ্ছি। দেখুন, ফার্স্ট যেটা হচ্ছে লেখা আছে, বেঙ্গল দ্য রিচেস্ট প্রভিন্স অফ মুঘল এম্পায়ার ইনক্লুডেড প্রেজেন্ট ডে বাংলাদেশ, ইটস নবাব হ্যাড অথরিটি ওভার রিজন কনসিস্টিং প্রেজেন্ট ডে স্টেটস অফ বিহার অ্যান্ড উড়িষ্যা। এটাকে মাত্র এক লাইনের মধ্যে আমি লিখে দিলাম, বেঙ্গল দ্য রিচেস্ট প্রভিন্স অফ মুঘল এম্পায়ার কনস্টিটিউটেড অফ বাংলাদেশ, বিহার অ্যান্ড উড়িষ্যা। ওখানে মোট 5 লাইন দেওয়া আছে, ওটাকে আমি কি করে করলাম, এক লাইনের মধ্যে সব ইনফরমেশনগুলো ফিট করে দিলাম। তো আপনাকে এভাবে নোটস তৈরি করতে হবে। এরপর দেখো লেখা আছে, এক্সপোর্ট ফ্রম বেঙ্গল টু ইউরোপ কনসিস্টেড অফ raw materials such as salpetre, rice, indigo, paper, sugar, silk, cotton, textile, handicrafts। এটা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন। এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে যে পশ্চিম বেঙ্গল থেকে কি ইউরোপে এক্সপোর্ট হতো, তাই জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। তো এখানে আমি লিখে নিলাম, এক্সপোর্ট ফ্রম বেঙ্গল টু ইউরোপ কনস্টিটিউটেড অফ স্যালপেট্রে, রাইস, ইন্ডিগো, পেপার, সুগার, সিল্ক, কটন। তো এটা একটা ইনফরমেশান আছে। তো সেইভাবে আপনাকে যতগুলো ইনফরমেশান আছে সেটা আপনাকে লিখতে হবে। এরপর যদি আমি কন্টিনিউ করি, দ্য ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি had vital commercial interest in trading in Bengal, as nearly 60% of Bengal import from Asia consisted of goods from Bengal. During the 1930s, regular contact of British with Bengal continued when they established factories in Balasore, Hooghly, Kasim Bazar, Patna and Dhaka. তো এখানে আমার মেইন ইম্পর্টেন্ট পয়েন্ট কী হলো, কোথায় কোথায় ফ্যাক্টরি ডেভেলপ করা হয়েছিল, ঠিক আছে? সেই সময় 1930s-তে ব্রিটিশ কোন কোন জায়গায় ফ্যাক্টরি এস্টাবলিশ করেছিল, একটা হচ্ছে বালাসোর, হুগলি, কাসিমবাজার, ঢাকা। তো এভাবে আপনাকে
নোটসগুলো তৈরি করতে হবে। আর যেটা আমি আগে বলেছিলাম ফরম্যাটটা, নোটসের ফরম্যাটটা জাস্ট 1 থেকে 2 লাইন, ম্যাক্সিমাম 3 লাইন, ওর থেকে বেশি লিখবেন না একটা নোটসে। তো সেটা দেখুন আমি সব জায়গায় ওই ফরম্যাটটা মেনটেন করেছি, 1 লাইন 2 লাইন। এটা কী হবে, আপনার পড়ার সুবিধা হবে, সঙ্গে সঙ্গে যখন আপনি রিভাইজ করবেন একদম দারুণভাবে আপনার রিভিশন হয়ে যাবে। তো এভাবে আপনারা নোটস তৈরি করতে পারেন। তো এইভাবে আপনারা নোটস তৈরি করতে পারেন। আর একটা এক্সাম্পল দিয়েছি আমি, আপনি খুলে নিন পেজ নাম্বার 366। এখানে এই এক্সাম্পলটা ওটাও ছিল কি, ওখানে অনেকটা ডাটা ছিল। এখানে আমরা দেখব যে আননেসেসারি এক্সপ্লেনেশন অনেকটা আছে, সেটাকে কি করে আমরা মিনিমাইজ করে নোটসটা তৈরি করব। এবার এখানে দেখুন লেখা আছে, আপনারা খুলে নিন পেজ নম্বর 366, চ্যাপ্টার নাম্বার 19, প্রথম পাতাতেই দেখুন লেখা আছে, ইট ওয়াজ দ্য ক্যালকাটা সেশন অফ কংগ্রেস ইন ডিসেম্বর 1928 দ্যাট নেহরু রিপোর্ট ওয়াজ অ্যাপ্রুভড, বাট দ্য younger element led by Jawaharlal Nehru, Subhash Chandra Bose, Satyamurthy expressed their dissatisfaction with Dominion state as the goal of Congress। এবার দেখুন একদম সোজাসুজি লিখে নিয়েছি যে কখন নেহরু রিপোর্টটা তৈরি অ্যাপ্রুভ করেছে কংগ্রেস, ইন ক্যালকাটা সেশন। ক্যালকাটা সেশন খুবই ইম্পর্টেন্ট, কোন সালে হয়েছিল, ডিসেম্বর 1928, সরি। তো এটা কোন সেশনে নেহরু রিপোর্টটা পাস হয়েছে, ক্যালকাটা সেশন। আর কোন সালে হয়েছে, ডিসেম্বর 1928। এটা ইম্পর্টেন্ট আছে, তাই জন্য নোট করলাম। এবার ওখানে আমরা দেখলাম যে কে অ্যাপোজ করেছে নেহরু রিপোর্টকে, 3 জন অ্যাপোজ করেছে। সেখান থেকে কোয়েশ্চেন আসতে পারে যে কে অ্যাপোজ করেছে, জওয়াহরলাল নেহরু, SC বোস, সত্যমূর্তি। রিজেক্টেড দ্য ডোমিনিয়ন স্ট্যাটাস অ্যান্ড ডিমান্ডেড ফর পূর্ণ স্বরাজ। এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট, এই জায়গাটা ইম্পর্টেন্ট, তাই জন্য আমি এখানে নোটসে রেখেছিলাম। এরপর যদি আমরা পড়ি, তো কংগ্রেস অ্যাডপ্টেড পূর্ণ স্বরাজ আর কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স অ্যাজ ইটস গোল। The older leader like Gandhi and Motilal Nehru wished with that the dominion status demand not be dropped in haste, as the consensus over it has been developed with the great difficulties over the years। তো এবার কে অ্যাপোজ করেছে, গান্ধী অ্যান্ড মতিলাল নেহরু, ওনার নামটা দিয়ে দিলাম। তো এভাবে আপনাকে যেটা আননেসেসারি এক্সপ্লেনেশন আছে ওটাকে বাদ দিতে হবে, ওখান থেকে জাস্ট ইনফরমেশনটা রাখতে হবে। ইনফরমেশন ইজ খুবই জরুরি, ইনফরমেশন থেকেই কোয়েশ্চেন আসে, ঠিক আছে। তো আমাকে WBCS একদম যেটা ডিমান্ড আছে, বিসিএসের যেই ডিমান্ড আছে ওই ডিমান্ড মতন পড়তে হবে, আননেসেসারি এক্সপ্লেনেশনকে একদম হাত দিতে হবে না। ঠিক, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তাই জন্য একটু তাড়াতাড়ি আমি করছি। তো এবার দেখে নিই যে কোন কোন ইম্পর্টেন্ট চ্যাপ্টার আছে আর কোন কোন পেজ নাম্বারগুলো পড়তে হবে, ওটা আমি সব লিখে দিয়েছি, তবু আপনার সাথে একবার আলোচনা করে নেব। এবার চলে আসি ইম্পর্টেন্ট চ্যাপ্টারের মধ্যে আছে অ্যাডভেন্ট অফ ইউরোপিয়ান্স, চ্যাপ্টার 3 থেকে চালু হচ্ছে। অ্যাডভেন্ট অফ ইউরোপিয়ান্সের মধ্যে যদি আপনারা খুলুন চ্যাপ্টার, হ্যাঁ চলে আসুন পেজ নাম্বার 34, পেজ নাম্বার 34। এখানে আপনাকে অ্যাভয়েড করতে হবে সিগনিফিকেন্স অফ পর্টিগিউজ। এখানে যত পেজ নাম্বার দিয়েছি ওই পেজ নাম্বারটাকে আপনাকে পড়তে হবে না, সেটাকে অ্যাভয়েড করতে হবে। ওর ছাড়া যতগুলো পেজ নাম্বার আছে সেটা পড়ুন, কিন্তু এই পেজ নাম্বারগুলো পড়বেন না। পেজ নাম্বার 34, সিগনিফিকেন্স অফ পর্টিগিউজ, এটা ইম্পর্টেন্ট নেই আপনার জন্য, এটা বাদ দিয়ে দেবেন। এরপর চলে আসুন পেজ নাম্বার 52। এর মধ্যে আপনি দেখবেন কয়েকটা ভিউ দেওয়া আছে বক্সের মধ্যে, অ্যাবাউট দ্য গুডস ইন ট্রেড ইনিশিয়ালি, এইসব জিনিস বক্সের মধ্যে যেটা দেওয়া আছে ওটা পড়ার দরকার নেই, ঠিক। এরপর চলে আসুন 53 পেজ নাম্বার 53তে আপনি টপিকটা পাবেন, পেজ নাম্বার 53তে আপনি টপিক পাবেন ওয়াই ইংলিশ সাকসিডেড আগেনস্ট আদার ইউরোপিয়ান পাওয়ার। সেটা ডিটেলসে পড়ার দরকার নেই, অনলি একবার রিডিং করে নেবেন, অনলি রিডিং ইজ ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো অনলি রিডিং করে নেবেন। এরপর চ্যাপ্টার 4 ইম্পর্টেন্ট আছে, চ্যাপ্টার 4-এর মধ্যে কী ইম্পর্টেন্ট আছে সেটা আপনি একবার দেখে নিন। চ্যাপ্টার 4-এর মধ্যে চলে আসুন পেজ নাম্বার 64-এ, ঠিক আছে। পেজ নাম্বার 64-এ কী আছে, 1 মিনিট, হ্যাঁ, কজ অফ ডিক্লাইন অফ মুঘল এম্পায়ার। এটা ডিটেলসে পড়তে হবে না, কজ অফ ডিক্লাইন অফ মুঘল এম্পায়ার একদম ডিটেলসে পড়তে হবে না, জাস্ট একদম ছুঁয়ে চলে যান, ঠিক আছে। এটা পেজ নম্বর 64 থেকে চালু হচ্ছে, পেজ নাম্বার 69 অবধি আছে, মানে পেজ 64 থেকে চালু হচ্ছে, পেজ নাম্বার 69 জাস্ট আপনাকে পড়তে হবে, ওর মধ্যে কিছু খুবই ইম্পর্টেন্ট নেই, ঠিক। এবার চলে আসুন চ্যাপ্টার 5। চ্যাপ্টার 5-এর মধ্যে আপনি পেজ নাম্বার খুলুন 81, পেজ নাম্বার 81-এর মধ্যে আছে
ওয়াজ দ্য ব্রিটিশ কনকোয়েস্ট অ্যাক্সিডেন্টাল অর ইন্টেনশনাল, এটা পড়ার দরকার নেই, পেজ নাম্বার 81-এর এই টপিকটা কেটে দিন। ওয়াজ দ্য ব্রিটিশ কনকোয়েস্ট অ্যাক্সিডেন্টাল অর ইন্টেনশনাল, এটা কেটে দিন। এরপর চলে আসুন পেজ ওটা কন্টিনিউ হয়েছে পেজ নাম্বার 82-তে, ওটা পড়ার দরকার নেই। 83-তে কন্টিনিউ আছে, ওটাও পড়ার দরকার নেই। এরপর চলে আসুন পেজ নাম্বার 84-এ কজ অফ ব্রিটিশ সাকসেস ইন ইন্ডিয়া, ওটাও আপনাকে জাস্ট রিডিং করতে হবে, জাস্ট রিডিং, একদম ডিটেলসে পড়বেন না, জাস্ট রিডিং। এরপর সেম চ্যাপ্টারে চলে আসুন পেজ নাম্বার 107, পেজ নাম্বার 100। আচ্ছা, যেই পেজ নাম্বারগুলো বলছি না সেটা আপনাকে পড়তে হবে, আমি তাই জন্য বলছি না, দেখুন ওটা বললে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, অনেকটা বড় হয়ে যাবে, তাই পেজ নাম্বার 107 ওয়াই দ্য মারাঠা লস্ট, ওয়াই দ্য মারাঠা লস্ট, এটা ইম্পর্টেন্ট নেই এখানে, ওটা কাট করে দিন, ওটা পুরো আননেসেসারি এক্সপ্লেনেশন আছে, পড়ার দরকার নেই। এরপর চলে আসুন পেজ নাম্বার 125 অ্যাংলো ভুটানিস রিলেশন, ওটাও কেটে দিন, দরকার নেই, পড়ার কোনো দরকার নেই ওটা। এরপর চলে আসুন চ্যাপ্টার 6-এ পেজ নাম্বার 136, চ্যাপ্টার নাম্বার 6 পেজ নাম্বার 136, 137, 138, এর মধ্যে আপরাইজিং দেওয়া আছে। তো ওই আপরাইজিংয়ের মধ্যে কি আপনারা পুরো পড়বেন? একদমই না, ওই দেখুন ওখানে কজেটিভ ফ্যাক্টর ওটা সব দেওয়া আছে, ওই ফ্যাক্টর আর সিভিল আপরাইজিং, জেনেসিস অফ পিপল রেজিস্ট্যান্স মিনিং, এই সব ডিটেলসে কিছু পড়ার দরকার নেই, জাস্ট একবার রিডিং করে নেবেন, জাস্ট একবার রিডিং করে নেবেন, ঠিক আছে। কোন কোন আবার আমি টপিকটা বলে দিচ্ছি, পিপল রেজিস্ট্যান্স, জেনেসিস অফ পিপল রেজিস্ট্যান্স, কজেটিভ ফ্যাক্টর অফ পিপল আপরাইজিং, সিভিল আপরাইজিং, এইসব ডিটেলসে কিছু পড়ার দরকার নেই। মেজর কজেস অফ সিভিল আপরাইজিং এইসব আপনি পেয়ে যাবেন 136, 37, 38, জাস্ট আপনাকে রিডিং করতে হবে, একবার জাস্ট রিডিং করে নেবেন কী কী ফ্যাক্টর আছে, কিন্তু ওর নোটস তৈরি করার দরকার নেই। হ্যাঁ, এবার চলে আসুন পেজ নাম্বার 139, সেখানে ইম্পর্টেন্ট সিভিল আপরাইজিং আছে। ইম্পর্টেন্ট সিভিল আপরাইজিংয়ের মধ্যে কোন কোন আপরাইজিংটা আপনাকে পড়তে হবে সেটা জাস্ট নোট ডাউন করে নিন, মার্ক করে নিন। ফার্স্ট হচ্ছে সন্ন্যাসী রিভোল্ট, ওটা ইম্পর্টেন্ট আছে, সন্ন্যাসী রিভোল্ট, ঠিক। এরপর রিভোল্ট ইন মিদনাপুর, রিভোল্ট ইন মিদনাপুর, আমার জায়গা যেখানে এখন আমি আছি। এরপর চলে আসুন রিভোল্ট অফ কেরালা, वर्मा फज्जी राजू, रिवोल्ट ऑफ केरला, वर्मा फज्जी राजू, रिवोल्ट ऑफ केरला, वर्मा फज्जी राजू, এই রিভোল্টটা পড়ে নেবেন। এরপর চলে আসুন সিভিলিয়ান রিভোল্ট ইন আওয়াধ, সিভিল রিভোল্ট ইন আওয়াধ, এটা ইম্পর্ট্যান্ট আছে, মার্ক করে নিন। নেক্সট হচ্ছে আপরাইজিং ইন পালামু, আপরাইজিং ইন পালামু, ঠিক। এরপর ওর একদম নেক্সট পলিগাজ রিভোল্ট, খুবই ইম্পর্টেন্ট, পলিগাজ রিভোল্ট থেকে কোয়েশ্চেন এসেছে, পলিগাজ রিভোল্ট, ঠিক। এরপর চলে আসুন কচ্ছ রিবিলিয়ন, কচ্ছ রিবিলিয়ন, ওরপর পাইকা রিবিলিয়ন, নেক্সট পেজে চলে আসুন পাইকা রিবিলিয়ন, ওরপর অহোম রিভোল্ট, নেক্সট পেজে চলে আসুন অহোম রিভোল্ট, হ্যাঁ। ওরপর নেক্সট পেজে চলে আসুন ওয়াহাবি মুভমেন্ট, ওরপর নেক্সট পেজে চলে আসুন কুকা মুভমেন্ট। দেখুন আপনি অনেকটা রিভোল্ট ওখানে পাবেন, কিন্তু সব পড়তে হবে না, যে রিভোল্টটা মার্ক করাচ্ছি সেটা শুধু পড়ে নেবেন, ঠিক আছে, অত ডিটেলসে পড়ার দরকার নেই, সেই সব ইউপিএসসির জন্য দেওয়া আছে এখানে। আর ওরপর আপনি পিজেন্ট মুভমেন্টে চলে আসুন, নারকেল বেরিয়া রিভোল্ট দেখতে হবে, নারকেল বেরিয়া রিভোল্ট, পাগলপন্থী দেখতে হবে, পাগলপন্থী রিভোল্ট, এরপর ফেরাজি রিভোল্ট দেখতে হবে, ফেরাজি রিভোল্ট, ওরপর মোপলা আপরাইজিং, খুবই ইম্পর্ট্যান্ট, এখান থেকে কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে,
আর আবারও করতে পারে মোপলা আপরাইজিং। এরপর চলে আসুন পেজ নাম্বার 155-এ। 155-এ কোন রিভোল্ট পড়তে হবে, এই যতগুলো রিভোল্ট মার্ক করা আছে সেটাই পড়বেন, এর থেকে বেশি পড়ার দরকার নেই। চর আপরাইজিং, চর আপরাইজিং, এইখানে এই চ্যাপ্টারে শুধু রিভোল্টগুলো ইম্পর্টেন্ট আছে, আর বেশি ডিটেলসে কিছু পড়বেন না, ঠিক। এরপর কোল মিউটিনি, নেক্সট পেজে চলে আসুন, কোল মিউটিনি। ওরপর হো অ্যান্ড মুন্ডা অ্যাপরাইজিং, খুবই ইম্পর্ট্যান্ট। স্যান্থাল রিবিলিয়ন, স্যান্থাল রিবিলিয়ন, ঠিক। এরপর খুন্ড আপরাইজিং আছে, ওটা মার্ক করে নিন, খুন্ড আপরাইজিং। এরপর ভিল আপরাইজিং আছে, ভিলটা দেখে নেবেন, ভিল। ওরপর রামোসি আছে, রামোসি অ্যান্ড কোলি, এক মিনিট, রামোসি রিভোল্ট অ্যান্ড কোলি রিভোল্ট, ঠিক। এরপর চলে আসুন ট্রাইবাল মুভমেন্ট ইন নর্থ ইস্ট, একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট আছে, একটা ইম্পর্ট্যান্ট টপিক আছে সেটা। এর মধ্যে দুটো আপরাইজিং দেওয়া আছে, খাসি, ওটা পড়ে নেবেন, আর সিংপোজ, এই দুটো পড়ে নেবেন, খুবই ইম্পর্ট্যান্ট আপরাইজিং আছে। আর এখানে পড়ার কিচ্ছু নেই, একবার সামারিটা ভালো করে দেখে নেবেন, সামারিগুলো দেওয়া আছে, সামারিটা ভালো করে দেখে নেবেন, সামারি থেকে অনেক কিছু আপনি রিকল করতে পারেন। এখানে এই যে আপরাইজিংগুলো পড়ছেন, এত আপরাইজিং বললাম, সেখানে আপনাকে কী কী মনে রাখতে হবে, কোন সালে হয়েছে, ইয়ার, কোন জায়গায় হয়েছে, প্লেস, আর লিডার কে ছিল, এই তিনটে ইম্পর্ট্যান্ট জিনিস। বেশিরভাগ জায়গা আর লিডার, এই দুটো কোয়েশ্চেন থাকে, তো লিডারগুলো মনে রাখবেন, আর সালগুলো মনে রাখবেন, কোন সালে হয়েছিল, ওর লিডার কে ছিল, কে লিডার ছিল, এটা খুবই ইম্পর্ট্যান্ট আছে। আর জায়গা, প্লেস, মানে কোন দিক, কোথায়, কোন জায়গায় রিভোল্টটা হয়েছিল, টেক প্লেস করেছিল, ঠিক আছে। তো এই জিনিসটা ইম্পর্ট্যান্ট আছে আপনার ক্ষেত্রে। আজকে এই পার্ট 1 রইল এই ভিডিওটা, নেক্সট ভিডিওতে আমি চ্যাপ্টার 7 থেকে চালু করব, ঠিক আছে। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, যত ভালো ভিউজ হবে, যত ভালো রেসপন্স হবে, অত আমিও উৎসাহিত হব যে হ্যাঁ নেক্সট ভিডিওটা আপলোড করতে। কিন্তু এটা পার্ট 1 রইল, এই সিরিজটা কালকে বা পরশু দিন আমি পার্ট 2 আপলোড করব, আর একটা হবে পার্ট 3, যেহেতু অনেকটা মোটা বই, অনেকগুলো চ্যাপ্টার আছে, তাই জন্য আমি 3টে পার্টে করেছি, যে আপনাদেরও সুবিধা হবে, কেন কি একবার টানা আমরা এত লম্বা ভিডিও দেখতে পারি না, তাই আমি বললাম কি ছোট ছোট 3টে ভিডিও করলে আপনাদেরই সুবিধা হবে, ঠিক আছে। আবার নেক্সট ভিডিওতে আমরা মিট করছি, টেক কেয়ার, গুড বাই, হ্যাভ এ নাইস ডে।